তোর আর আমার জন্য লড়াই করবে, আমাদের কোনোদিন কষ্ট পেতে দেবে। পিকু, আমি জানি না কি হবে, কিন্তু আমি এইটা জানি যে বাবা বৌদি ভাইয়ের কথা কোনোভাবেই মানবে না। তোরা কি মুখ দেখাবে? আমি কোনোদিন আর তোদের মুখ দেখতে চাই না। কত বড় মুখ করে সকলের সামনে কথা বললাম, ভাইদের সাথে সম্পর্ক রাখবো না। নিজের ভাই তো, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু না, আমার দেওয়া কথা আমি রাখবই। মায়ের থেকে ভাইয়ের খবর তো পাবোই, আমি দূর থেকে ওদের সাহায্য করব, দূরে থেকে ওদের পাশে দাঁড়াবো। আমি আমার বাপের বাড়ির লোকজনদের সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর কোনোদিনও এই বাড়ির কারোর কাছে হাত পাতবো না। হে জগন্নাথ দেব, তুমি আমায় শক্তি দাও, আমি যেন আমার এই প্রতিজ্ঞাটা রাখতে পারি, যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। জানি সময় লাগবে, লাগুক না, আমি এই চেষ্টাটা করব। আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজে যে টাকা রোজগার করব সেটা আমার মায়ের হাতে তুলে দেব, আমার বাপের বাড়ির লোকজনকে দেব। এবারে কারোর থেকে কোনো রকম সাহায্য আমি নেব না। আমি পারছি না ঠাকুর, এই অপমান সহ্য করতে, অনেক হয়েছে। তুমি আমাকে শক্তি দাও, আমাকে সেই সাহসটুকু দাও যাতে আমি নিজের পা দাঁড়াতে পারি। আলো খুব কষ্ট পাচ্ছে, ভুল বুঝছে আমাকে, ওকে বোঝাতে হবে। সমীর ফাইলটা চাইছে, ফাইলটা তো গাড়িতে। আচ্ছা ঠিক আছে, ফিরে এসে কথা বলছি আলোর সঙ্গে। দিদি দিদি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি পারবো না, আমি তো বলছি আমি পারবো না। হ্যাঁ, তো প্রত্যেক বছর তো ফোনেই ফোটা নিচ্ছি, এবছর হঠাৎ তোর আবার কি হলো? প্লিজ 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 আমার কথাটা বোঝার চেষ্টা কর, এক কথা বারবার আমাকে বলিস না। বিয়ের পর থেকে কিন্তু এইভাবেই চলে আসছে সিস্টেমটা, আর এবছরও তাই হবে, এটা মাথায় রাখিস। আমি রাখছি। বিয়ের পর থেকে এই নিয়মটাই চলে আসছে মানে? তুহিন, বিয়ের পর থেকে এই নিয়মটাই চলে আসছে মানেটা কি? মানে তুমি তোমার দিদির কাছে ফোঁটা নিতে যাও না, সেটা তোমার নিজের ডিসিশন, আমার উপর খামাখা দোষ দিচ্ছ কেন? আরে আমি তোমার উপর দোষ দিচ্ছি না, তুমি ভুল ভাবছো। আমি তো স্বীকার করছি যে প্রত্যেক বছর তুমি আমাকে বলো যে না তুমি দিদির কাছে যাও, ফোঁটা নাও, আমি তো স্বীকার করছি, আমি তো না করে দিচ্ছি না। কিন্তু কি জানো রাইমা, এই একটা দিন, বছরে একটা দিন আমি ভাবি যে আমি আমার বাড়িতে যাই, দিদির সঙ্গে কথা বলি, মায়ের সঙ্গে দেখা করি, দিদির হাতে ফোঁটা নিই, আর 100% এটাও চাই যে তুমি আমার সঙ্গে যাও। কিন্তু ব্যাড লাক, তুমিও যাও না আর আমিও যাই না। একদম কথা গোড়াবে না তুমি। তুমি নিজে মুখে এক্ষুনি বলেছো যে বিয়ের পর থেকে নাকি এই নিয়মটাই হয়ে আসছে। তুমি ইনডাইরেক্টলি তোমার দিদিকে বোঝাতে চাইছিলে যে আমার জন্য তুমি ফোঁটা নিতে যেতে পারো না, আমি তোমায় ফোঁটা নিতে যেতে দিই না, বা আমার পরিবারের জন্য তুমি ফোঁটা নিতে যেতে পারো না, তাই তো? আরে বাবা তুমি ভুল ভাবছো। কিচ্ছু ভুল ভাবছি না তুহিন আমি। রাইমা, এই গয়নাটা ছিল আমার কাছে, ঝিলিককে তুমি দিয়েছিলে, এটা ফেরত দিতে এসেছিলাম। তোমাদের কথা শুনতে আসেনি, তোমাদের কথাগুলো শুনে খুব খারাপ লাগলো রাইমা। দেখো, তোমার শ্বশুর বাড়ি থেকে কুয়ো থেকে জল নিয়ে তোমায় বাথরুমে যেতে হয়, স্টোভে রান্না করতে পারো না, তোমার কষ্ট হয়, তাই তোমাকে জামাই দাদা ওই বাড়িতে নিয়ে যেতে চায় না, তোমাকে ভালোবাসে বলে, কিন্তু তুমি সেটা বুঝতে চাও না। কত কথা শোনালে জামাই দাদাকে। দেখো রাইমা, নিজের বাড়িতে থেকে জোর গলায় কথা বলা না খুব সহজ, কিন্তু তোমরা কেউ বুঝতে চাও না যে উল্টো দিকের মানুষটাকে, যাকে কথাগুলো শোনাচ্ছ, তার কতটা কষ্ট হয়। আশ্চর্য।
রাইমাকে এতগুলো কথা শোনালাম, মেয়েটা খুব কষ্ট পেয়েছে জানি, কিন্তু ওকে তো চোখে আঙুল দিয়ে সবটা দেখানো উচিত ছিল। আমি তো ঠিকই করেছি, এবার নিশ্চয়ই ও বুঝবে। এই দেখো, আমি কাগজটা দেখতেই ভুলে গেছি, কতক্ষণ সময় হয়ে গেছে। সকাল থেকে একবারও দেখতে পারিনি। কর্মখালির পাতাটা খুলতে হবে। আচ্ছা, এইটা বলছে উচ্চ মাধ্যমিক, এইটা হবে। এটা তো আরো কম বয়সী চাইছে, কম্পিউটার জানা। না না, এইটা হবে না। একে মা, তুমি এই পেপারটা নিয়ে কি করছো? আরে তোর ওই একটা স্কুলের প্রজেক্ট ছিল না, আমি ভাবছিলাম এখান থেকে যদি তথ্য পাওয়া ওই যায়। হিস্ট্রি প্রজেক্টটা? হ্যাঁ, ওটা তো আমি কবে করে ফেলেছি, ইন্টারনেটের হেল্প নিয়ে করেছিলাম। করে ফেললি? আমি জানতেও পারলাম না। আরে ঠিক করে লিখেছিস তো, নইলে তো নম্বর পাবি না। আমি একদম ঠিক করে করেছি। তুমি না চলো আমার সাথে, একবার দেখে আসবে। চলো চলো চলো, ওই প্রজেক্টটা খুব সুন্দর করে করেছি। তাড়াতাড়ি চলো মা, প্লিজ। কোথায় যাচ্ছিস? মাকে আমরা একটা প্রজেক্ট দেখাতে যাচ্ছিলাম। তুমি যাবে বাবা, প্লিজ চলো বাবা। ঠিক আছে, তোরা যা, আমি চেঞ্জ করে আসি। তাড়াতাড়ি চলো, আমি খুব ভালো করে করেছি। কাগজটা আমার লাগবে ওই ঝিলিকের প্রজেক্টের জন্য। আমি আসি। যাক, একটা কাগজের জন্য হলেও স্বাভাবিকভাবে কথা বললে। জোর বাঁচান, বেঁচে গেছি। জয় জগন্নাথ, তুমি দয়া না করলে এক্ষুনি ধরা পড়ে যেতাম।